নজরে ভোট 44,000 কোটি টাকার গ্রামোন্নয়ন বাজেট ছাড়পত্র পেল রাজ্য বিধানসভায়। মমতা বন্দ্যোপাধ্যায় চলতি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে গ্রামের উন্নয়নের জন্য 2025-26 অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছিল 44,139 কোটি 65 লক্ষ টাকা। বৃহস্পতিবার সেই অনুমোদনের পুরোটাই বিধানসভায় মঞ্জুর করল রাজ্যের অর্থ দপ্তর। তার মধ্যে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগে বড় প্রকল্পের জন্য মঞ্জুর করা হয়েছে 2,822 কোটি 7,80,000 টাকা। বিধানসভায় বিজেপি বিধায়কদের অনুপস্থিতিতে এই বরাদ্দ মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় সরকারের হয়ে আলোচনায় যোগ দেন শাসক দলের বিধায়ক নারায়ণ গোস্বামী, শেখ শাহনওয়াজ, শ্যামল মণ্ডল, সুকান্ত পাল, সমীর জানা, বিনা পাল, শওকত মোল্লারা। বিরোধী বিধায়কদের মধ্যে ছিলেন আরএসএমপি, রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিতে আমরা পিছিয়ে রয়েছি। পরিসংখ্যান বলে দেশের মধ্যে আমরা 13 নম্বরে। আমাদের গ্রামে জনপ্রতি খরচের ক্ষমতা 12 টাকা। অধিবেশনে বিজেপি বিধায়কদের অনুপস্থিতিতে নিয়েও শাসক দলের দিকে আঙুল তুলেছেন তিনি। তার অভিযোগ, রাজ্য শাসক বিমাতৃসুলভ আচরণ করছে। তার বক্তব্যে জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি কেন্দ্রীয় মন্ত্রণালয়ের কথা তুলে ধরেছেন। তার দাবি, 2021 সালের বিধানসভা ভোটে বিজেপির স্বপ্নভঙ্গ হওয়ার ফলে পরবর্তীকালে গ্রামোন্নয়ন এবং অন্যান্য দপ্তরকে কেন্দ্র সহায়তা বন্ধ করেছে।